তো বন্ধুরা, তোমাদের সাথে মায়ের ভোগ দর্শন করলাম। মায়ের ভোগ দর্শন করলে অনেক রকম বাধা বিপত্তি না হওয়া কাজ সব কিছুর থেকে নিস্তার পাওয়া যায়। মা জগৎজননী, মা তারা, মাগো, আমার এই বছর প্রথম মা সরস্বতীর পুজো করলাম। এই বছর বাড়িতে প্রথম মা সরস্বতীর পুজো করলাম। তো আমার মায়ের মুখটা তোমরা দেখো, কত অপূর্ব, কত অপূর্ব মায়ের মুখটা দেখো। এটা সাঁচের ঠাকুর, কিন্তু খুবই অপূর্ব মুখ মায়ের। মানে এত সুন্দর মায়ের একটা মুখ পেয়েছি আমি বুঝতেই পারিনি যে মায়ের এত সুন্দর মুখ। জানি না কেন ক্যামেরায় মা ধরা দিচ্ছে না। মা গো, মা ধরা দাও, মা ক্যামেরায়, মা তোমার মুখটা ধরা দাও মা। দেখুন তো, ক্যামেরায় যেই আমি মাকে রিকোয়েস্ট করলাম, দেখুন মায়ের মুখটা মা কিন্তু ধরা দিল, মায়ের মুখটা মা ধরা দিল। তো দেখুন মায়ের মুখটা কত অপরূপ, কত সুন্দর মুখটা। আর এখানে তো আমার জগৎ জননী মা তারা সুন্দরী, আমি আপনাদের কাছে আগেই শেয়ার করেছি যে আমার মায়ের পাওয়া জপমান্ত আমি আপনাদেরকে, দেখুন আমার মা আজকে কত খুশি। মায়ের মুখটা দেখুন কত অপরূপ সুন্দর লাগছে, মা কত হাসছে দেখুন। মায়ের হাসি ভরা মুখ আপনারা সকলেই দর্শন করুন। মায়ের হাসি ভরা মুখ আপনারা সকলেই দর্শন করুন। আমার মা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমার মায়ের জায়গা। আমার মন্দিরে এই জায়গাটা আমার মায়ের জায়গা, এটা আমার মনসা মায়ের জায়গা। এখন আমি মনসা মায়ের ছবিতেই পুজো করি, কিন্তু ইচ্ছা আছে ভবিষ্যতে কষ্টি পাথরের মা মনসা আমি আনতে চাই। যদি মা আমার গৃহে আসতে চায় তাহলে নিশ্চয়ই মায়ের এই কৃপায় একদিন মা মনসাকেও আমি নিয়ে আসবো। তো এই মূর্তিটা তো আমি আগে আপনাদের সাথে বলেছি যে এই মূর্তিটা আমি কিন্তু মায়ের আদেশে, মায়ের স্বপ্ন, মা আমায় বলে দিয়েছি এরকমভাবে তুই আমায় তৈরি করবি। এই বামদেব আমি নিজের হাতেই এই মূর্তি গড়িয়েছি মায়ের। তো তারপরে এই মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করেছি। জানি না ভুল ত্রুটি কিছুই জানি না, মাকে ভালোবাসি, মাকে খুবই ভালোবাসি। আমার জন্মদাত্রী মায়ের পরে এই মা আমার জীবনের সব কিছু। মার কাছে আমার চাওয়া পাওয়া সব কিছু। আমি চাই ভবিষ্যতে মাকে যেন আমি রাজরানী করে রাখতে পারি। মা যেন সেই সামর্থ্য আমায় দেয়, আমি মাকে রাজরানী করে রাখতে পারি। এটাই আমার জীবনে চাওয়া পাওয়া, আর কিচ্ছু নেই। আর মায়ের যে জপ মন্ত্র আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেই জপ মন্ত্রের বলে আপনারা সকলেই অনেক রকম বাধা বিঘ্ন সব রকমের মুক্ত পাবেন। সেই জপ মন্ত্র জপ করুন। এই যে আমার ভোলে বাবা, আর এটা আমার ভোলে বাবা, দেখুন এখানে দুটো ভোলে বাবা আছে। তো যেহেতু এটা আমার একদমই ঘরের সাথে না, একদম ঠাকুর ঘর, একদমই আলাদা, মায়ের আমার ঘর বাড়ির সাথে এর কোনো টাচ নেই, একদম ছাদের ওপর আমি ঠাকুর ঘর বানিয়ে নিয়েছি। তার জন্য আমি দুটো শিবলিঙ্গ এখানে রেখেছি একসাথে। অনেকেই বলে দুটো শিবলিঙ্গ রাখতে নেই, কিন্তু মন্দিরে আমি জানি রাখা যায়। তো দেখুন এই ছোট্ট বাবাটাকে কাশী বিশ্বনাথে আমরা পুজো দিতে গেছিলাম। তো যখন জল থেকে স্নান করে উঠে আসছি, তার আগেই আমার হাজব্যান্ডকে স্বপ্ন দেখিয়েছিল যে আমি তোর সাথে কাশী বিশ্বনাথ মন্দিরের ওখান থেকে তোর বাড়িতে আসবো। এটা বলেছিল, আমার বর বাড়ির থেকেই বলেছিল, কিন্তু ওখানে আমাকে কিছু জানায়নি, আমাদের গুরুদেবকে জানিয়েছিল। তো যথারীতি আমি পুজো দিয়ে যখন মন্দিরে থেকে পুজো ঘাটে, বেনারসের ঘাটে যখন স্নান করে উঠে আসছি, তখন দেখছি এরকম সিঁড়ির পাশে এক জায়গায় একটা ছোট্ট মন্দির আছে, শিব মন্দির, তার মধ্যেই এই শিবলিঙ্গটা একদম গেটের সামনে রয়েছে। আমার মনে হলো, আমি আমার বরকে বললাম, কি গো, এই শিবলিঙ্গটা যেন আমার মনে হচ্ছে আমি নিয়ে যাই বাড়িতে। তো বললো ঠিক আছে, তোমার মনে রেখেছে, নিয়ে চলো, কারণ আমাকে বাবা আদেশ করেছে যে আমি তোর বাড়িতে আসবো, তাহলে চলো নিয়ে চলো। তো সেই শিবলিঙ্গটা আমি বেনারসের মন্দির থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, ওই শিবলিঙ্গটাই আমি প্রতিষ্ঠিত করেছি। এটা আমি জানি না লিঙ্গটা কিসের, কিন্তু আমার যেন দেখে মনে হয় লিঙ্গটা খুবই ভালো পাথরের লিঙ্গ,
খুবই সুন্দর একটা লিঙ্গ দেখুন। আর এই রুদ্রাক্ষর মালাটাও আমি বেনারসে জলের থেকে পেয়েছিলাম, তো আমি এটা বাবার গলায় পরিয়ে দিয়েছি। আর কি বলবো, কিছু বলার নেই। তো আপনারা যাই হোক, সবাই এই কলিযুগের মুক্তির একমাত্র পথ হচ্ছে ঈশ্বরের নাম জপ ধ্যান করা। আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমার ঠাকুরঘর। আমি বাড়িতে যদি পুজো হয়, আমাদের শিবরাত্রিতে পুজো হয়, তো এমনভাবে এরকম বানিয়ে নিয়েছি। এখানে আমার তুলসী গাছ আছে, এখানে আমার মা মনসা গাছ আছে। তো এরকম বানিয়ে নিয়েছি যাতে পুরো মানে আমার ঠাকুরের আলাদা, দেখুন আমার ঠাকুরের আলাদা ফ্রিজ, আমি পুরো ফ্রিজ নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য, যাতে কোনো রকমভাবে এঁঠো কাটা কিছু না আসে এই ঘরে। ঠাকুরের ওয়ার্ড্রপ, এখানে সব সম্পূর্ণ ঠাকুরের সব কিছু থাকে। এখানে ঠাকুরের জামা কাপড়, ড্রেস, এখানে হচ্ছে তোমার সব কিছু ধূপকাঠি মোমবাতি যত সামগ্রী লাগে এখানে সব কিছু আছে ঠাকুরের। তো আমার সবসময় একদম ঠাকুরের জিনিস আমি একদম পরিপূর্ণ করে রাখি। এটা হচ্ছে বেনারস থেকে আনা তোমার তিলক চন্দন। এই তিলকেরই চন্দন আমি আমার ঈশ্বরদের পরাই। তো যাই হোক, তোমরা সকলেই কামনা করো যেন আমার এই ঠাকুর আরও যেন বড় রূপে, আরও বড়োভাবে মাকে এখানে প্রতিষ্ঠিত করতে পারি। আমার আশা যেন পূর্ণ করে মা আমার এই ছোটোই থাক, কিন্তু মায়ের এই মূর্তিটাই আমি কষ্টি পাথরের মধ্যে করতে চাই। তো সেটা যেন আমার মনস্কামনা পূর্ণ হয়। মা যেন আমায় আশীর্বাদ করে, মা যেন আমায় সাহস দেয়, শক্তি দেয়। আর আমি নিজে জীবনে প্রতিষ্ঠিত হয়ে এটা করতে চাই। আমি কোনো কারো কাছে ভিক্ষা নিয়ে বা কারো কাছ থেকে কিছু চেয়ে আমি এগুলো করতে চাই না। যার জন্য মা আমায় জপমন্ত্র যেটা দিয়েছে, আমি ভক্তদের মঙ্গলের জন্য আমি আমার ইউটিউবে দিয়ে দিয়েছি। আর আমি চাই আপনারা জপমন্ত্র জপ করুন, এবং জপমন্ত্র জপ করার পর আপনারা যদি উপকার পান, তারা মায়ের মন্দির অনেক জায়গায় আছে, যে কোনো তারা মায়ের মন্দিরেই আপনারা এই মায়ের মুখ স্মরণ করে দেখুন। আমার মায়ের মুখ, মায়ের নাম হচ্ছে তারা সুন্দরী। হ্যাঁ, তো এই মায়ের মুখ আর জপ মন্ত্রটা আমি একবার এইখানে বলে দিচ্ছি। জয় মা তারা সুন্দরী, জয় মোটা বাম, হরে কৃষ্ণ হরে রাম। তো এই জপ মন্ত্রটা আপনারা জপ করুন। সকলের মঙ্গল কামনা করি, মা সকলের মঙ্গল করুক বলে আমি আমার এই ভিডিওটি শেষ করলাম।